আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে একা একা ছিলেন তখন আল্লাহ কি করছিলেন, কি বানিয়েছেন? এই পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে মহান রব আছে না নাই? তিনি অনাদিকাল থেকে আছেন, থাকবেন। তিনাকে কেউ সরাইতে পারবে না। তিনি সকল ক্ষমতার উৎস। আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যখন একা একা ছিলেন তখন তিনি সর্বপ্রথম পানি বানিয়েছেন, যে পানি আমরা পান করি। রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। রব্বুল আলামিন সর্বপ্রথম পানি বানিয়েছেন, আর এই পানি হতে রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন পানি দিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য পানি এমন এক দামি সম্পদ যেটা আল্লাহ মানুষের জন্য অল টাইম ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশ, কুরসি। রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে আরশ সম্পর্কে 20 জায়গায় আলোচনা করেছেন। এর মধ্যে 19 জায়গায় নিজের ক্ষেত্রে আলোচনা করেছেন, আর এক জায়গায় সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে। আরশ রব্বুল আলামিন কিভাবে বানিয়েছেন, কত বড় বানিয়েছেন? সর্বপ্রথম আরশে আজিম, এটা পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ বলছেন, ওয়া কানা আরশুহু আলাল মাই। এই আরশটা পানির উপরে ভাসমান ছিল। আরশ কাকে বলে? আরশ হচ্ছে মহান রব্বুল আলামিনের সিংহাসন। যে জায়গায় রব্বুল আলামিন বসে থাকেন সেটাকে বলা হয় আরশ। 7 আসমানের উপরে একটা আরশ আছে, ছাদ হিসেবে রব্বুল আলামিন বানিয়েছেন। এই জায়গায় রব্বুল আলামিন বসে থাকেন। সুবহানাল্লাহ। এইটার কয়েকটা খুঁটি রয়েছে। 8 জন ফেরেশতা কাঁধে করে আল্লাহর আরশ নিয়ে দাঁড়িয়ে আছে। কুরসি বলা হয় যেই জায়গায় রব্বুল আলামিন পা রাখেন সেইটাকে বলা হয় কুরসি। রব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুরসি হচ্ছে যেই জায়গায় রব্বুল আলামিন পা রাখে। এরপরে রব্বুল আলামিন আরশ আজিম বানানোর পরে, কুরসি বানানোর পরে বানালেন কলম। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রব্বুল আলামিন কলম বানালেন। রব্বুল আলামিন কলম বানানোর পর কলমকে অর্ডার করলেন, কলম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যে যা করবে এটা লিখবা। খালি লিখতেই থাকবা, লিখতেই থাকবা। কেউ যদি ভালো কাজ করে ওইটাও লেখে, কেউ যদি খারাপ কাজ করে সেটাও লেখে। এর জন্য ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবেন নাকি খারাপ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, ডিসিশন আপনার। ভালো কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি জান্নাত আছে না নাই? আর যদি খারাপ কাজ করে দুনিয়া থেকে যাই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা যাবে না। রব্বুল আলামিন 6 দিনে সারা পৃথিবী বানিয়েছেন। কলম বানানোর পরে রব্বুল আলামিন পৃথিবী বানালেন কয় দিনে? 6 দিনে। রব্বুল আলামিন 6 দিনে পৃথিবী বানিয়েছেন। এই 6 দিন দুনিয়ার সময়ের সমতুল্য নয়, আখিরাতের সময়ের সমতুল্য। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমতুল্য। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমতুল্য। এই হিসাব করে রব্বুল আলামিন এই সারা পৃথিবীকে, সারা দুনিয়াকে, এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের কোনটা কিভাবে প্রয়োজন রব্বুল আলামিন সেটা সেইভাবে বানিয়েছেন।
মায়ের গর্ভের ভিতরে রব্বুল আলামিন যখন চোখ বানালেন, বারবার চোখ সেটিং ঠিক মতো হয়েছে নাকি দেখছেন? নাক ঠিক মতো সেটিং হয়েছে নাকি দেখেছেন? হাত ঠিক মতো সেটিং হয়েছে কিনা সেটা দেখেছেন? মায়ের গর্ভে রব্বুল আলামিন চাইলে আমাকে 1 মিনিটেই বানাইতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন তা করেন নাই। আদর করে মায়া করে ভালোবেসে মায়ের গর্ভে 10 মাস 10 দিন লাগিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কত সুন্দর নিখুঁত করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এভাবে নিখুঁত করে রব্বুল আলামিন 6 দিনে সারা পৃথিবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় রব্বুল আলামিনের প্রশংসা করার দরকার আছে না নাই? রবকে নয়, রবের সৃষ্টি নিয়ে ভাবো, ঈমান বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? রবকে নয়, রবের সৃষ্টিকে নিয়ে ভাবো, আল্লাহ তোমার ঈমান বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার ঈমান বাড়িয়ে দেবে। এই যে রবের সৃষ্টিকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ?